কিছু কিছু আবাল মাল দেখলি না, গার মধ্যে কেমন যেন অস্বস্তি বোধ হয়। যতক্ষণ না তাদের একটা শান্তি মতো দিতে পারছি জবাব, ততক্ষণ আমার শান্তি হয় না। কিসের এত লড়াই টুম্পাদি তোমার সনাতনী আর অন্য কাস্টকে নিয়ে? আচ্ছা বলো তো, যখন এই দেশটা স্বাধীন হয়েছিল তখন তুমি কোথায় ছিলে না তো? তাহলে সেই সময়ে দাঁড়িয়ে যেসব বিপ্লবীরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে দিয়ে গেছে আমাদের কাছে সুস্থভাবে, তাহলে তখন দেখতে গেছিলে কোন খুন বা কোন ধর্মের মানুষ এসে লড়াই করছে ওইখানটায়? বলতে চাচ্ছি, সেই সময় টুম্পাও ছিল না, তুমিও ছিল না, আমিও ছিলাম না, কিন্তু আমরা পড়েছি। যেটা তুমি পড়নি সেটা হচ্ছে যে স্বাধীনতার সময় সবাই আন্দোলন করেছে, ঠিক আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবাই। কিন্তু কেউ তাদের নিজেদের জন্য দেশ চায়নি। একমাত্র একটা জাতি হচ্ছে তাদের জন্য আলাদা করে দেশ চেয়েছে। তারা হচ্ছে কারা সেটা তুমি ভালোই জানো, যাদের তুমি চাটার চেষ্টা করছো তুমি, ঠিক আছে। আমাদের দেশের জন্য লড়েনি, ঠিক আছে, তারা নিজেদের দেশ জন্য লড়েছে, তারা নিজেরা দেশ তৈরি করে নিয়েছে। আদার্স পার্সনরা তখন নিজেদের জাত পাত ছেড়ে দিয়ে শুধুমাত্র পড়েছিল ওই দেশটাকে স্বাধীন করার জন্য। তখন তোমার এই সনাতনী ধর্ম কোথায় ছিল টুম্পাদি? তখনও সনাতনী ছিল, এখনো আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে। আর হয়তো তোমার মা বাবা হয়তো তখন হচ্ছে আব্দুল চাচার দোলনায় দোল খাচ্ছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি যে বললে মুসলিমরা আমাদের দেশের জন্য লড়েনি, ওরা পাকিস্তানের জন্য লড়ে। শোনো, নিজেকে জয় শ্রী রাম বা জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী ভোলেনাথ বা জয় হনুমান জি কি জয় বললে সনাতনী হওয়া যায় না। সনাতনী প্রপার হতে গেলে কেউ না জোর গলায় চেঁচিয়ে বলে না আমি সনাতনী। যারা অরিজিনাল সনাতনী তারা সর্বদাই নিজেদের চুপচাপ রাখাটাই প্রেফার করে। এখন কিভাবে সনাতনী হতে হয় সেটা তোমার মতো দোকলা মানুষকে দেখে শিখতে হবে, যে সনাতনী কি করে হতে হয়। আর আর যে তোমার আব্দুল চাচারা যে মাইকে ঘন্টার পর ঘন্টা হচ্ছে তোমার হচ্ছে যে গীত লাগিয়ে রেখে, ওইটা শুনলে খুব সনাতনী হওয়া যায়। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় ভোলেনাথ বললে তো সনাতনী হওয়া যায় না। আর এই যে তোমাদের মতো সেকু মাকুদের জন্য, ঠিক আছে, এতদিন সনাতনীরা চুপ করে ছিল, ঠিক আছে, কিন্তু আজ যেই সনাতনীরা জাগতে শুরু করে, তোমাদের মতো সেকুলার গান্ডুদের গাড় ফাটতে শুরু করেছে, ঠিক আছে। কেন ধর্মকে বিবাদ করে এখানে রাজনৈতিক হচ্ছে? একটা ছোটবেলায় কবিতা, জানি না আজও ছোট ছোট মানুষ মানে যারা আমাদের থেকে এখন ছোট জেনারেশনে আছে তারা পড়েছে কিনা। একটা ছড়া আমরা খুব পড়েছিলাম, মোরা এক বিনতি দুইটি কুসুম হিন্দু মুসলমান। আমরা ছোট থেকে এটাই জেনে বন্ধু বান্ধব হচ্ছে মুসলিম। কই তারা তো কোনোদিন আমাকে বিভেদ করেনি, বা আমি তো তাদের বিভেদ করিনি। একটা দলকে পছন্দ নাই করতে পারো, কিংবা তুমি চটিই চাটতে পারো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি বিজেপি নেতা নেত্রী কর্মীদের নিয়ে তোমার অসন্তুষ্টি থাকলে সেটা নিয়ে তুমি বলতে পারো, কিন্তু তুমি সনাতনীদের বিরুদ্ধে কিছু বলতে পারো না, ঠিক আছে, কেননা না, তারা এতদিন সয়ে এসছে। তোমার তোমার মতে যে জামাতের যে এতদিন সরকার ছিল, সেই টাইমে তো কোনো ভিডিও করতে দেখিনি যে এতগুলো হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলার মতো জায়গায়, তখন তো কোনো ভিডিও তোমার করতে দেয়নি। কিংবা বাংলাদেশে এই যে দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিল, হ্যাঁ, সে বেলায় তো তোমার এই মানবিকতা দেখিনি। তখন তো তোমার এই যে সাইডে একটা স্যাড সং, স্যাড মিউজিক চালিয়ে দিয়ে যে এত বক্তৃতা দিচ্ছ, সেগুলো তো কোনো সময় দেখিনি। যখন হচ্ছে কাশ্মীর থেকে পণ্ডিতদের তাড়িয়ে দিল, তখন তাদের কথা বলছো না? তারা যদি একবার এখন সংখ্যালঘুতে আসে, তারা যদি একবার এক জায়গায় মেজরিটিতে এসে যায়, তখন যে তারা কি করতে পারে সেটা তোমার কাশ্মীরের পণ্ডিতদের কাছে গিয়ে শুনলেই ভালো করে বুঝতে পারে, তারা ভেদাভেদ করে কি না করে বুঝতে পারে। আর তোমাকে আমি একটা মানে সাজেশন দিয়ে যাবো, তুমি যেটা ভালো করে বুঝতে চাও, তাহলে তুমি 6 মাস 1 বছরের জন্য বাংলাদেশে গিয়ে একটা বাসা বাড়ি করে ওখানে চলাফেরা করে আজ তুমি পশ্চিমবাংলায় আছো, ভারতবর্ষের মধ্যে আছো বলে তারা এইটা করতে সাহস পায় না, ঠিক আছে। আর এই যে তুমি বললে না যে তারা তো ভেদাভেদ করে না, তারা চায় তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার অনেকটা ব্রেন ওয়াশ করে দিয়েছে, আর একটুখানি বাকি আছে, আর কিছুদিন হলে তুমিও